আপনি কি জানেন, একদিন এক ভারতীয় সন্ন্যাসীর মুখের একটি মাত্র বাক্য, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, পুরো বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল ভারতের দিকে। আজকের ভিডিওতে আমরা জানাবো স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন এবং ভারতের ইতিহাসে তার অবদান। নমস্কার, আমি পাপন। আপনারা দেখছেন পাপন আর ট্রুথ সিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি জন্মগ্রহণ করেন 12ই জানুয়ারি 1863 সালে কলকাতায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, যুক্তিবাদী ও প্রশ্নপ্রবণ। পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞান পড়ার পাশাপাশি ভারতীয় দর্শনেও তার গভীর আগ্রহ ছিল। নরেন্দ্রনাথের জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসেন। রামকৃষ্ণ দেবী তাকে শেখান সর্বধর্মই সত্যের দিকে নিয়ে যায়। এই শিক্ষা নরেন্দ্রনাথকে পরিণত করে স্বামী বিবেকানন্দে। 1893 সালে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা। সেখানেই স্বামী বিবেকানন্দ তার ভাষণ শুরু করেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই একটি বাক্যই তিনি জয় করে নেন হাজারো মানুষের হৃদয়। তিনি বিশ্বকে জানান, ভারত কেবল দারিদ্র্যের দেশ নয়, ভারত আধ্যাত্মিকতা ও মানবতার দেশ। 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। এর মূল আদর্শ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শিক্ষা, শাস্ত্র ও তান ও সমাজের মাধ্যমে রামকৃষ্ণ মিশন আজও মানুষের সেবায় নিয়োজিত। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। তিনি বিশ্বাস কর্তৃত্ববান যুব সমাজ। স্বামী বিবেকানন্দ সরাসরি রাজনীতি করেননি, কিন্তু তার চিন্তাধারায় ভারতীয় জাতীয়তাবাদের ভিত মজবুত করে। তিনি ভারতীয়দের শেখান আত্মসম্মান, আত্মবিশ্বাস, স্বদেশ প্রেম। মাত্র 39 বছর বয়সে 4 জুলাই 1902 সালে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে মহাপ্রয়াণ করেন, কিন্তু তার চিন্তা আজও অমর। স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী নন, তিনি আধুনিক ভারতের চেতনা স্বরূপ। আপনার জীবনে স্বামী বিবেকানন্দের কোন উক্তিটি সবচেয়ে অনুপ্রেরণাদায়ক, কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।